মর্নিং বন্ধুরা, আজকে আর সকাল সকাল ব্লগ নয়, অনেক দেরিতে। কারণ হচ্ছে আজ শনিবার, আরাধ্যা স্কুলও নেই, তাই দেরিতেই সকাল হয়েছে। এখন প্রায় 7:30 বাজতে যায়। তো চলো কাপড় চোপড় কাচ্ছি, দেখাই তোমার। আর কোনো কাজই তোমাদের দেখানো হয় না, এত তাড়াহুড়ো থাকে বলে। আজকে এই যে কাপড় ডুবিয়েছে আর আরাধ্যা খেলা করছে, তার জন্য। আরাধ্যার পরীক্ষা আছে, সকাল থেকেই পড়াশোনার প্রিপারেশন করব। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, বিছানা মোটামুটি তোলা হয়ে গেছে। বিছানা গোছানো নেই, কারণ চাদর ফাদর তুলে দিয়েছি, সব এত গরম। তো চলো কাজগুলো করি, তারপর আসছি। হয়ে গেছে। কাপড় কাচা কমপ্লিট। দেখো কত কেচেছি। ওদিকে আরাধ্যা স্কুলের প্রচুর জামা কাপড় ছিল, কেচে। ছড় ছড়। তো চলো এবার নিচে যাই। শেষই দে। তো বন্ধুরা, এই যে আরাধ্যা স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ক্রিম মাখছে। আর ও কিন্তু পড়তেও বসে। আর আমিও স্নান করে এই বেরোলাম। মা পুজো করছে, মায়ের পুজো হলে আমি গিয়ে পুজো করবো। আজ শনিবার, একটু দেরি হবে। হনুমান চালিসা পাঠ করবো, রোজই করি যদিও। তারপর এসে রান্না বান্নার ব্যবস্থা করব। এখন প্রচুর গরম লাগছে, ফ্যানটা চালিয়ে একটু বসি। তারপর আরাধ্যার খাতার কাজ দিয়ে রেখেছিলাম কাল রাত্রে, ও কাজ করতে লেগেছে। কারণ সোমবার আছে ওর পরীক্ষা, বাংলা। কালকে বিয়ে বাড়ি আছে, তাই অত ভালো করে তোর পড়াশোনা হবে না, আজকেই যা করার করে নিতে হবে। তো চলো দেখতে থাকো, দেখাই তোমাদের। আবার ওটা কি হচ্ছে? হেয়ার বিন লাগা। নতুন নিয়েছে এখন, ওই জন্য এখন খুব ফেভারিট ওর। নে নে নে, কাজ কর তাড়াতাড়ি। জল খেয়েছিস? বিস্কুট খেয়ে? ঠিক আছে, চলো বন্ধুরা, একটু পর আসছি আবার। ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গেছে। ঝিঙে আলু পোস্ত করব, করলা ভাজা করব, আর আম ফেলে টক করব। পোস্ত বেটেও চলে এসেছি। বাবা, চুলের কি অবস্থা! প্রচুর গরম। যত তাড়াতাড়ি পারি আগে রান্নাটা সেরে নিই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। চা করি একটু। চায়ের সব রেডি করেছি, শুধু চাটা বসাবো করতে। তো চলো চাটা করে নিই, তারপর আসছি। কাঁকরোল কমপ্লিট। এই যে চাটা একটু নামিয়ে নিই আগে। চা প্রায় ফুটে গেছে, চাটা খেয়ে নেবো আগে। বাবু, রাস্কিট খাবি না বিস্কুট খাবি? তুই তো বিস্কুট খেয়ে নিয়েছিস না? তারপর আবার বাকি সবজি এই যে সব বাকি আছে এখনো কাটার। ঝিঙে আলু সেসব কাটবো। তো বন্ধুরা, কাটাকাটি করার আগে কিন্তু চা খেয়ে নিয়েছি। তবে কাটাকাটিও তার সাথে চলছিল। চা দুটো আগে আরাধ্যার আর আমার ঢেলে নিলাম। তো দুজনাই চা খেয়েছি। তবে পরে মঙ্গলও চলে আসে, আমার চার থেকে ভাগও বসাই। তো ও এসেছিলো, সেটা শ্যুট করা হয়নি। তো দুজনে মিলে চা খাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এই যে তারপরে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল গরম করছিলাম। আর তা করতে করতে চা খাওয়া কমপ্লিট, আর কাঁকরোলগুলোও দিয়ে দিলাম। তো কাঁকরোল বা ঘি করলা যা বলবে তোমরা,
ভাজা বসিয়ে দিয়েছি। আর তারপরে যে সবজি কাটতে লেগেছি, এটা ঝিঙেটা কাটছি, কাঁকরোল ভাজা বসিয়ে ঝিঙে আলু দিয়ে টমেটো দিয়ে করেছিলাম পোস্ত, পাতলা হালকাভাবেই করেছিলাম। বেশি ঝিঙেটা একটু খেয়ে দেখে নিলাম, কারণ তেতো হয় ঝিঙে অনেক সময়, সেই কারণে। তো পোস্তটা একটু ঝোল ঝোল করেছিলাম, কারণ ডাল করে নিয়ে আজকে শনিবার ছিল, নিরামিষই ছিল আমাদের। তো ঝিঙে আলু সব কেটে, আর ওদিকে কিন্তু আরাধ্যাকে পড়াচ্ছিলামও। তো আরাধ্যা পড়তে বসেছিল, কিছু যা অসুবিধা হচ্ছিলো আমাকে জিজ্ঞাসা করে নিচ্ছিল, আমি উত্তর দিচ্ছিলাম, আর এদিকে কাজও করছিলাম। তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এই যে আরাধ্যার সাথে কথা বলছি, আরাধ্যা আমাকে টোস্ট এনে দিল। তো চা টোস্ট খেতে খেতে কাজ ছাড়ছি। কি করব, বসে খেয়ে তারপর কাজ করলে অনেক দেরি হয়ে যাবে, আর বেশি বেলা পর্যন্ত রান্না করতে ভালোও লাগে না, কারণ প্রচুর গরম, ভালো লাগছে না। যত তাড়াতাড়ি মনে হচ্ছে রান্না হয়ে যায় ততই ভালো। আর দেখতেই পাচ্ছ আমি কেমন ঘামছি, ফ্যানটাও বন্ধ আছে রান্না করছি বলে। তবে হাওয়া দিচ্ছিল, কিন্তু হাওয়াটা ভীষণ গরম ছিল, তো বিরক্ত লাগছিল। তো চলো তাড়াতাড়ি রান্না আগে সেরে নিই, সেই ভেবেই রান্নাটা তাড়াতাড়ি সবজিটা কেটে নিচ্ছি। আর আমও কেটেছিলাম, কারণ তারপরে আমের টকও করেছিলাম, এই পোস্ত দিয়ে গুড় দিয়ে আমের টকও বানিয়েছিলাম। তো টক দিয়েই ভাত খাওয়া হয়ে যাচ্ছিলো আমার। একটু ভাতের পাতে টক না হলে ভালো লাগে না। তো তোমরা কে কে টক খেতে ভালোবাসো আমাকে জানিও। আরাধ্যা আমি দুজনেই কিন্তু টক খেতে খুব ভালোবাসি, বিশেষ করে যদি মাছের টক হয় তাহলে তার কোনো কথাই নেই। তাই দেখো, খাওয়া তখনও শেষ হয়নি, এই বিস্কুট খাওয়া শেষ হবে রাস্কিটটা, আর তারপরে চা একটুখানি খেয়েছি, তারপরেই মঙ্গল চলে আসবে, আবার আমার চাটা বাকিটা ওই খাবে, কারণ আমি তো জানতাম না ও আসবে, ওর জন্য চা করিনি। তারপরেই চলে গেছি কিন্তু ছাদে, কারণ ছাদে কাপড়গুলো শুকিয়ে গেছিলো, বেলাও হয়ে গেছে, অর্ধেক কাপড় তুলেছি, আর এই যা কয়েকটাই বাকি ছিল তুলে দিলাম। তারপরে এই যে নিচে নেমে চলে আসছি, এসে ঘরের বাকি কাজগুলো সারবো। ওইদিকে কিন্তু ঝিঙে আলু পোস্তটা চাপিয়েই আমি গেছি। তো হ্যাঁ দেখো ঘরের অবস্থা, আরাধ্যা পড়ছে, আর খাটের এই অবস্থা। জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই, ওইদিকে রান্না হচ্ছিল, আর জামা কাপড় গোছাতে আমার একটু টাইম লাগে। তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখো, আমি জামা কাপড় একদম সোজা করে গোছাবো, ভালো করে রাখবো, তবেই আমার শান্তি। তো আগে আরাধ্যা প্রচুর জামা কাপড় কেচেছি আজকে, আরাধ্যা স্কুলের ছিল, ওর ছিল, আমার ছিল। কী বলো তো, গ্রীষ্মকালের জামা কাপড় তো খুব ময়লা হয় না, একবার করে পরলে ঘামের গন্ধের জন্য সেই জামাটা পরতে মন করে না, তার জন্যই প্রচুর জামা কাপড় হয়ে যায়। আর চাদর টাদরও তুলে দিয়েছিলাম, তাই সব পেতে কেচেছি সকালে, অনেক সকালে কেচেছিলাম, শুকিয়েও গেছে। তা খুব সকালেও আজকে নয়, কারণ আরাধ্যা স্কুল ছিল না, দেরি করেই উঠেছি। তো এই যে সব গোছাচ্ছি একে একে। আর এই প্যান্টটা গোছানোর পর দেখবো যে একটু ভিজে, আবার এটাকে একটু বারান্দাতে দিই, আর বারান্দায় আমার যা রোদ আসে, তো বাকি জামা কাপড় এখানে দিলেও শুকিয়েই যায়, তাই নিয়ে কোনো চাপ হয় না এই গ্রীষ্মকালটায়। তো সব এই যে সোজা করে করে গুছিয়ে রাখছি। তো একটা আলাদাই শান্তি সব জামা কাপড় যদি ভালোভাবে গোছানো থাকে। আর এটা দেখবো একটু জামাটার কিছু প্রবলেম হয়েছে, যার জন্য রেখে দিলাম, পরে আবার এটাকে ঠিক করতে হবে বলে। তো এই যে কাজ চলছে, আর ওদিকে রান্না বান্নাও কিন্তু একবার করে দেখছিলাম। তো এই যে সব হয়ে গেছে, জামা কাপড় গোছানো রেডি, শুধু বিছানাটা একটু পরিষ্কার করে নিই, তারপর আসছি। আমার পোস্ত কত দূর, কোনো পোস্ত ফুটছে, আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপর পোস্তটা দিয়ে দেবো। আমটাও কেটে রেখেছি, এখানে শসা কেটে রেখেছি। তো বন্ধুরা, বিছানা টিছানা গোছানো একদম মোটামুটি রেডি, আর এদিকে রান্নাও চলছে। চলো, বাইরে প্রচুর রোদ, আর এই যে বাসনপত্র এখন আছে, একটু সব হবে, তারপর দেবো। চুল আঁচড়ানো হয়নি, স্নান করার পর শুধু ক্রিম মেখেছি, একটু সানস্ক্রিন, ব্যাস। এত গরম কিছু ভালো লাগছে না।
মুখে মাখতে প্রচুর ঘাম হচ্ছে। হেয়ার বিনটা লাগিয়েছি বলে চুলটার এই অবস্থা হয়ে আছে। প্রচুর গরম পারা যাচ্ছে না। তো চলো সব রান্না বান্না সারি, তারপর আসছি। রান্না কী করছি তারপর শেষে দেখাবো। বন্ধুরা অনেকক্ষণ পর আসছে। দেখো আরাধ্যা, ফেলবি না, সব খাবি। আরাধ্যা মুড়ি খাচ্ছে আর আমি খাচ্ছি ছাতুর শরবত। রান্না সব কমপ্লিট, খেপির মতন বসে আছি চুল নিয়ে। তো রান্নাগুলো চলো তোমাদের একবার করে দেখিয়ে দেবো, আগে খেয়ে নিই কী রান্না করেছি। আজ শনিবার, নিরামিষই হয়েছে। তো দেখাবো তোমাদেরকে। আর কালকে রান্নাবান্নার ভিডিও নেই, কালকে একটু অন্যরকম ভিডিও আসবে বিয়েবাড়ির। আজকের এই ভিডিওটা কাল যাবে, তো বিয়েবাড়ির ভিডিও তোমরা পরশু পাবে আশা করছি, ওখানে ভিডিও বানাবো। তো চলো দেখতে থাকো, আসছি একটু পর রান্নাগুলো দেখাবো তোমাদের। খেয়ে নিয়ে আগে, খুব খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, 10:30 বাজলো, খুব বেলা নয়। টাটা। এই যে এখানে ভাত রেডি, আছে কাঁকরোল ভাজা, ঝিঙে আলু টমেটো পোস্ত, আর এটা হচ্ছে আমের। এই কোটোটা খুলতে একটু অসুবিধা হয় এক হাতে। টক একটু পাতলা ঝোল করেছি আমের টকটা, আর এর সাথে পোস্ত দিয়ে করেছি, আমটাকে গুড় দিয়ে পোস্ত দিয়ে করেছি, খেতে দারুণ হয়েছে। আমি একবার টেস্টও করে নিয়েছি, তোমরাও করে দেখবে, খুব ভালো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি, কারণ দুপুরে একটু ঘুমাচ্ছিলাম তিনজনে। আরাধ্যাও এখন দুপুরে 2 দিন ঘুমাচ্ছে। এত বড় দুপুর কি করবে, বিকালবেলায় নাচ ছিল ওর, একটু নাচ কমপ্লিট করে সন্ধ্যাবেলায় বেরিয়েছি তিনজনাতে। তো বাইপাস দিয়ে যেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলাটা, এত সুন্দর হাওয়া থাকে। আর আমরা বাইপাস দিয়ে যাচ্ছিলাম ভেদিয়া। তো কোথায় যাচ্ছি চলো দেখাবো তোমাদেরকে। আমি ছিলাম, ও আরাধ্যা আর অভিও ছিল আমাদের সাথে। তো সবাই মিলে গাড়ি নিয়ে যাচ্ছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল নয়নতারা চা খেতে, যেটা আমাদের ভীষণ প্রিয় চা খাওয়ার জায়গা। তোমরা এর আগেও আমার ভিডিওতে দেখেছো। এই যে চা নিয়ে নিচ্ছি, আর আরাধ্যা আজকে চা খায়নি, ও একটা লিচু ড্রিঙ্কস খাচ্ছিল। তো চাটা খেয়ে দেখো আবার আমরা ব্যাক করছি। চাটা খাওয়ার পর অনেকক্ষণ ছিলাম, তারপর আবার চলে আসছি। খুব আরাম লাগছিল, ভালো লাগছিল। দাদা থেকে চা খেয়ে অনেকক্ষণ চলে এসেছি। তারপর আরও কিছু জায়গা যাওয়ার ছিল, সেগুলো শ্যুট করা হয়নি, ভুলেও গেছিলাম আর তাড়াহুড়োও ছিল একটু। তো তারপরে থ্রেডিং করলাম, থ্রেডিং করে বাড়ি এলাম, সেই আরাধ্যাকে খাবার দেবো। আরাধ্যা একটু পড়ছে। তো আজকের মতন ব্লগটা এত দূরই থাক, কাল আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।